হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি জিওগ্রাফির এবিটি টেস্ট পেপারের এবারে 2025-26 টেস্ট পেপারের জিওগ্রাফি সেকেন্ড পেজটা নিয়ে। সেকেন্ড পেজের মধ্যে এই সেকেন্ড পেজটা হচ্ছে 82 বলতে। হ্যাঁ, তবে সেকেন্ড পেজের মধ্যে চলো প্রশ্নের উত্তরগুলো চটাপট করে নেওয়া যাক। তাহলে সেকেন্ড পেজে প্রথমে বলেছে বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে প্রক্রিয়ায়, তাহলে সেটা হচ্ছে ঘয়েরটা, আরোহণ প্রক্রিয়া। তারপরে বলেছে জলপ্রপাতের তলদেশে জলাঘাতে গঠিত গর্ত যথাক্রমে প্রপাতকূপ নামে পরিচিত, তাহলে ক্ষয়েরটা হবে। তারপরে বলেছে যে হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ একটি পিরামিড চূড়া, তাহলে এটাও ঘয়েরটা হচ্ছে। 1-4 হচ্ছে আয়নবায়ু। 1-4 প্রশ্নটা হচ্ছে ঋতুভিত্তিক প্রবাহিত সাময়িক একটি বায়ু হলো ক্ষয়েরটা, মৌসুমী বায়ু। 5-এরটা কি বলেছে যে শৈলক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হয় পর্বতের প্রতিবাদ ঢালে, তার মানে কয়েরটা হবে। 6-এরটা দেখো একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো ল্যাব্রাডর, নিরক্ষীয়, ক্যানারি, কুমেরু স্রোত, তাহলে নিরক্ষীয় স্রোত একটা উষ্ণ স্রোত, ক্ষয়েরটা হবে। ফ্লাই অ্যাশ কোন প্রকার বর্জ্যের উদাহরণ, তাহলে এটা হচ্ছে ফ্লাই অ্যাশ হচ্ছে একটা শিল্পগঠিত বর্জ্য, ক্ষয়েরটা। তারপরে হচ্ছে কারেওয়া মৃত্তিকা দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে কাশ্মীর উপত্যকা, মানে ঘয়েরটা। ভারতের বৃহত্তম সেচ খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল, তার মানে গয়েরটা। তারপরে হচ্ছে কর্ণাটকে আম্রবৃষ্টিকে বলা হয়, এটা হচ্ছে ঘয়ের, চেরি ব্লজম। তারপরে 11 নম্বর চলে আসো, বলেছে যে ভারতের চা গবেষণাগারটি অবস্থিত জোরহাট, কয়েরটা। তারপরে চলে আসো 1.12-এ যে শিল্পের জন্য সল্ট লেকের সেক্টর 5 বিখ্যাত সেটি হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প, ঘয়েরটা। ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য কেরল, ঘয়েরটা। ইসরোয়ের সদর দপ্তর যে শহরে অবস্থিত সেটা হলো বেঙ্গালুরু, গয়েরটা। তারপরে চলে আসো শুদ্ধ অশুদ্ধের মধ্যে। প্রথমে কি বলেছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল দোয়াব নামে পরিচিত, এটা ঠিক। তারপরে টপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়, এটা ভুল, উষ্ণতা হ্রাস পায়। তাহলে আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয়, এটাও ঠিক। তারপরে বলছে মুখ্য জোয়ারের বিপরীতে গৌণ জোয়ার তৈরি হয়ে থাকে, এটাও ঠিক। তারপরে ভারতের রাজ্য পুনর্গঠনের অন্যতম ভিত্তি ভাষা, এটাও ঠিক। মরু উদ্ভিদ সরলবর্গীয় প্রকৃতির, এটা ভুল, জেরোফাইট। তারপরে হীরক চতুর্ভুজটা রেল যোগাযোগের সাথে যুক্ত, এটাও ঠিক। তারপরে শূন্যস্থান পূরণে চলে এসো। 2.2.1-এ রয়েছে অর্ধচন্দ্রাকার বালিয়ারি ড্যাশ নামে পরিচিত, তার অর্ধচন্দ্রাকার বালিয়ারি বারখান নামে পরিচিত। ড্যাশ বায়ুস্তরকে পৃথিবীর ছাতা বলা হয়, তাহলে বায়ুস্তর বলতে এটা ওজোন স্তরকে। তারপরে কি বলছে বৃষ্টিমাপক যন্ত্র হচ্ছে রেনগেজ। নর্মদা ড্যাশ বাহিনী নদীর উদাহরণ, পশ্চিম বাহিনী নদীর। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। ঝুম চাষ হলো এক প্রকার কৃষি, ড্যাশ কৃষি, স্থানান্তর কৃষি। আরএফের পুরো নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। তারপরে চলে আসছে 2.3.1, একটি বা দুটি শব্দে উত্তর দাও। মধেশীয় অঞ্চলে বরফমুক্ত পর্বত শিখরগুলো কী নামে পরিচিত, এটা নুনাটাক্স। তারপরটা চলে এসো ক্যাটাবেটিক বায়ু কাকে বলা হয়ে থাকে, ক্যাটাবেটিক বায়ু মানে নিম্ন ঢালবাহী বায়ু, তাহলে পার্বত্য উপত্যকার ঢাল বেয়ে যে বায়ু নিচের দিকে নেমে আসে তাকে বলা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটির নাম লেখো, বৃহত্তম মগ্নচড়া হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক। তারপরে হচ্ছে কোন মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয়, কৃষ্ণ কার্পাস মৃত্তিকা হচ্ছে রেগুর মৃত্তিকাকে বলা হয়। তারপরে হচ্ছে বাণিজ্যিকভাবে ফল উৎপাদনের প্রক্রিয়াকে কি বলা হয় থাকে, বলা হয় পোমাম কালচার। শিকড় আলগা শিল্পের একটি উদাহরণ হচ্ছে কার্পাস শিল্প বলতে পারো, পাট শিল্প বলতে পারো। তারপরে মোট জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্য প্রথম, এটা উত্তরপ্রদেশ। উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে ডিজিটাল রূপে। তারপরে হচ্ছে বাম স্তম্ভ ডান স্তম্ভ, তাহলে দেখে এল নিনোর সঙ্গে মিলবে কি খ্রিস্টপুত্র, 3-এরটা।
মেঘালয় হচ্ছে শিলং 4টা, পাঞ্জাব হবে সবুজ বিপ্লব 2টা, দেরাদুন হবে সার্ভে অফ ইন্ডিয়া। এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, পরের পেজ নিয়ে আবার আসবো। ধন্যবাদ।